तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद्दत्तं भुरि गृह्णन्ति ये भुरिदा जनाः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল স্পিরিচুয়াল आध्यात्मिक ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট রইল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে এবং শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমি এখন পাঠ করব শ্রীমকথিত প্রথম খণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে একাদশ এপিসোড আমি পাঠ করব। বন্ধুরা, আজকে গুরু শিষ্য সংবাদ আমি পাঠ করছি। দ্বিতীয় দর্শন সকালবেলায় ৮টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কইবার সময় কেবল একটু তোতলা। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বললেন, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা, কলকাতায়। শ্রী রামকৃষ্ণ বললেন, এখানে কোথায় এসেছ? মাস্টার বললেন, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রী রামকৃষ্ণ বললেন, ও ঈশানের বাড়ি। বন্ধুরা, এর পরের অংশে লেখা আছে, শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন। শ্রী রামকৃষ্ণদেব বলছেন মাস্টারকে, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার বলছেন, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রী রামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মানত করেছিলুম। এরপর ঠাকুর আবার মাস্টারমশাইকে বললেন, হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল। মাস্টার বললেন, আজ্ঞা, এই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয় বিশেষ জানি না। এরপর ঠাকুর গৃহস্থ ও পিতার কর্তব্য নিয়ে কথা বলছেন। ঠাকুর বললেন, শ্রী প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মাক ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ায় লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতেই চায় না। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জন শলাকায়া চক্ষুরুস্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ, এটাই এখন আমি পাঠ করছি। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বললেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রী রামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যা
বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয় ভয় বলিলেন, আজ্ঞে, ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যাহ, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন। মানে ঠাকুরের কথা শুনে মাস্টারমশাই চুপ করে গেলেন। ঠাকুর এটা ভালো পাননি যে মাস্টারমশাই বিয়ে করে নিয়েছেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? এখানে একটা কথা উল্লেখ করছি, রামলাল তিনি হলেন শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতস্পুত্র ও কালীবাড়ির পূজারী ছিলেন। এরপর ঠাকুরের কথার উত্তরে মাস্টার বললেন, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না, এখনও পর্যন্ত জানিতেন না। লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার, এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুইটা, কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার, আজ্ঞা, নিরাকার আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারংবার শুনিয়া অবাক হইয়া রইলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার। মাস্টার বলিলেন, আজ্ঞা, তিনি সাকার, এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নন, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই কথামৃত পাঠ। শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল আর সুস্থতা কামনা করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।